আজ আমি শিবাজির সঙ্গে মুঘল শক্তির সংঘাত নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুরু করি। শিবাজির সামরিক শক্তি বৃদ্ধি ও রাজ্য জয়ের কথা দিল্লিতে সম্রাট ঔরঙ্গজেবের কানে পৌঁছায়। ১৬৫৯ খ্রিস্টাব্দে উত্তরাধিকারের যুদ্ধের অবসানে ঔরঙ্গজেব তার সিংহাসন নিষ্কণ্টক করলে তার মাতুল শায়েস্তা খাঁকে দক্ষিণে শিবাজিকে দমনের জন্য ১৬৬০ খ্রিস্টাব্দে নিয়োগ করেন। শায়েস্তা খাঁ ছিলেন চতুর এবং অভিজ্ঞ প্রশাসক ও সেনাপতি। শায়েস্তা খাঁ মারাঠাদের বিভিন্ন স্থান থেকে বিতাড়িত করে মুঘল থানা বসিয়ে দেন এবং পুনায় তার প্রধান শিবির বসান। মারাঠারা বাধ্য হয়ে পুনা থেকে পিছিয়ে যায়। সুশৃঙ্খল সুসজ্জিত মুঘল বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে জয়লাভ অসম্ভব একথা চতুর শিবাজি বুঝতে পারেন। শিবাজি মুঘল সেনার মনোবল নষ্ট করার পরিকল্পনা করেন। শিবাজি রাতের অন্ধকারে একদল সাহসী সেনা নিয়ে শায়েস্তা খাঁ শিবিরে হানা দেন। আর তার এই অতর্কিত আক্রমণে বাধা দিতে গিয়ে শায়েস্তা খাঁর হাতের একটি আঙুল কাটা পড়ে। তার পুত্র আবুল ফত নিহত হন। শায়েস্তা খাঁর এই পরাজয়ে মুঘল সেনার মনোবল নষ্ট হয়ে যায়। সম্রাট ঔরঙ্গজেব এজন্য বিরক্ত হয়ে তাকে বাংলার সুবাদার পদে বদলি করেন এবং যুবরাজ মুয়াজ্জমকে দক্ষিণের সুবাদার পদে নিয়োগ করেন। বিখ্যাত রাজপুত সেনাপতি জয়সিংহকে সহ সুবাদার পদে নিয়োগ করা হয়। ইতিমধ্যে শিবাজি মুঘলের সুরাট বন্দর লুট করে প্রায় ১ কোটি টাকা মূল্যের ধনসম্পত্তি তিনি পান। সুরাটের ধনী বণিকরা বহু অর্থ দিতে বাধ্য হয়। একমাত্র ইংরেজ কুঠি তোপ দেগে আত্মরক্ষা করে। সুরাট লুটের সময় বণিকদের ও নগরের অধিবাসীদের উপর মারাঠারা অত্যাচার করে। এই জন্য মারাঠাদের বদনাম হয়। জয়সিংহ ছিলেন অত্যন্ত চতুর, সাহসী ও রণদক্ষ সেনাপতি। ঔরঙ্গজেব অপর এক বিখ্যাত সেনাপতি দিলির খাঁকে জয়সিংহের সাহায্যে পাঠালে তার শক্তি বাড়ে। এ পর্যন্ত বিজাপুরি বা মুঘল কোনো সেনাপতি শিবাজিকে পরাস্ত করতে পারেননি। সুতরাং জয়সিংহ খুব মাথা খাটিয়ে শিবাজির বিরুদ্ধে রণপরিকল্পনা তৈরি করেন। তিনি কূটনীতির দ্বারা বিজাপুরকে শিবাজির পক্ষ থেকে বিচ্ছিন্ন করেন। তিনি জাগির দেওয়ার লোভ দেখিয়ে কোনো মারাঠা সর্দারকে নিজ পক্ষে আনেন। জাঞ্জিবার সিদ্ধি ও ইউরোপীয় বণিকদের তিনি মুঘলের পক্ষভুক্ত করে শিবাজির পালাবার পথ বন্ধ করে দেন। তিনি আফজল খাঁর পুত্র ফজল খাঁকেও মুঘলের পক্ষভুক্ত করেন। দ্বিতীয়ত, তিনি বর্ষা সমাগমের আগেই শিবাজিকে পরাভূত করার জন্য সর্বশক্তি নিয়োগ করার ব্যবস্থা করেন। তৃতীয়ত, মহারাষ্ট্রের হৃৎপিণ্ড পুনায় তিনি শিবাজিকে ঘিরে ফেলে তাকে পরাজিত করার পরিকল্পনা করেন। চতুর্থত, তিনি বাদশাহের সম্মতিতে সেনা পরিচালনা ও পরিকল্পনার সকল ক্ষমতা নিজ হাতে নেন। অপর সেনাপতিদের তার আদেশ মানতে বাধ্য করেন। এরপর তিনি শিবাজিকে পুরন্দর দুর্গে অবরোধ করে ফেলেন এবং বাইরে থেকে এই দুর্গে সাহায্য আসার সকল পথ বন্ধ করেন। মুঘল কামান দুর্গের উপর অবিশ্রান্ত তোপ দেগে দুর্গের দেয়াল ভেঙে ফেললে শিবাজি বাধ্য হয়ে আত্মসমর্পণ করেন। পুরন্দরের সন্ধির দ্বারা মুঘলের সঙ্গে শিবাজির শান্তি চুক্তি স্থাপিত হয় ১৬৬৫ খ্রিস্টাব্দে। এই সন্ধির দ্বারা ১. শিবাজি মুঘল সম্রাটকে ২৩টি দুর্গ ও বার্ষিক ২০ লক্ষ টাকা রাজস্বের জায়গা ছেড়ে দেন। ২. শিবাজির হাতে থাকে ১২টি দুর্গ ও ৫ লক্ষ টাকা আয়ের ভূমিখণ্ড। ৩. শিবাজি বাদশাহের সার্বভৌমত্ব স্বীকার করেন। তার পুত্র শম্ভুজি মুঘল দরবারে ৫,০০০ মনসবদারের পদে নিযুক্ত হবেন বলা হয়। ৪. বিজাপুরের বিরুদ্ধে মুঘলের আসন্ন যুদ্ধে শিবাজি মুঘলকে সাহায্য করতে অঙ্গীকার করেন। ৫. একটি গোপন শর্তে স্থির হয় যে যদি শিবাজি বিজাপুরের অধীন পাইনঘাট ও বালাঘাট আসন্ন মুঘল বিজাপুর যুদ্ধে দখল করেন এবং
যদি সম্রাট তাকে এই অঞ্চল দিতে সম্মতি দেন তবে তিনি সম্রাটকে এজন্য 2 কোটি টাকা দেবেন। এই শেষের 2 শর্তের দ্বারা কূটবুদ্ধি জয়সিংহ শিবাজি ও বিজাপুরের সুলতানের মধ্যে স্থায়ী শত্রুতা সৃষ্টি করেন। জয়সিংহের পরামর্শে শিবাজি মুঘল রাজধানী আগ্রায় যান এবং ঔরঙ্গজেবের দরবারে পুত্র শম্ভুজি সহ উপস্থিত হন। কিন্তু দরবারে ঔরঙ্গজেব তাকে 5000 মনসবদারের সারিতে দাঁড়াতে আদেশ দিলে শিবাজি অপমানিত বোধ করে প্রতিবাদ করেন। সম্রাটের আদেশে জয়পুর ভবনে তাকে ও শম্ভুজিকে নজরবন্দি করা হয়, কিন্তু শিবাজি কৌশলে রক্ষীদের নজর এড়িয়ে আগ্রা থেকে পুত্রসহ সন্ন্যাসীর ছদ্মবেশে দক্ষিণে পালিয়ে আসেন। তিনি রায়গড়ে ফিরে আসার পর 1668 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের সঙ্গে সন্ধি স্থাপন করেন। উভয় পক্ষে কিছুকাল শান্তি অব্যাহত থাকে। 3 বছর শান্তি রক্ষার পর 1670 খ্রিস্টাব্দে শিবাজি পুনরায় মুঘলের সাম্রাজ্য আক্রমণ ও লুটপাট আরম্ভ করেন। তিনি একে একে পুরন্দর, কল্যাণ, সিংহগড় প্রভৃতি দুর্গগুলি মুঘলদের হাত থেকে উদ্ধার করেন। জিঞ্জি, ভেলোর, কর্ণাটকের কিছু অংশ তিনি অধিকার করেন। 1674 খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক সম্পন্ন হয়। রায়গড়ে তিনি ছত্রপতি উপাধি নিয়ে সিংহাসনে বসেন। তিনি মহারাষ্ট্রের সমুদ্র উপকূল নিজ অধিকারে রাখার জন্য পোন্ডা ও কারবার অধিকার করেন এবং জাঞ্জিবার সিদ্দিদের সঙ্গে সংঘাতে লিপ্ত হন। এজন্য তিনি একটি নৌবহর গঠন করেন। এইভাবে রাজ্য বিস্তারের কাজে লিপ্ত থাকার সময় 1680 খ্রিস্টাব্দের 13 এপ্রিল শিবাজির মৃত্যু হয়।